কেমন আছেন? ভালো। ভালো থাকেন কেমনে? যারে ভালোবাসেন সে এখন অন্যের ঘর করে, অন্যের হাত ধরে ঘুরে বেড়ায়। কালকে ব্লগ আসতেছে, কত কবে বল, প্রমোশন কর। ব্লগ আসতেছে, কত কবে বল, প্রমোশন কর। মনে রাখবেন, আজ এই আফ্রিদির করুণ অবস্থা হওয়ার একমাত্র কারণ হল এই বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। এই দিঘির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তৌহিদ আফ্রিদি। তাই আজ এই আফ্রিদির করুণ অবস্থা হয়েছে বলে তৌহিদ আফ্রিদির ভক্তরা মনে করেন। শুধু তাই নয়, টাকার কাছে যেমন ভালোবাসা হেরে যায়, এই মাই টিভির চেয়ারম্যানের একমাত্র পুত্র সন্তান তৌহিদ আফ্রিদি এই দিঘির মজা লুটে নিয়ে তাকেও ছেড়ে দিয়েছে বলে মনে করেন তাদের ভক্তরা। একটা সময় এই আফ্রিদি ও দিঘির মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল তা আর বুঝতে বাকি ছিল না তাদের ভক্তদের মাঝে। সেই আফ্রিদি বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাটের পানি খেয়ে টাকার অহংকার দেখিয়ে প্রতিটা মেয়ের জীবন নষ্ট করেছে আফ্রিদি। আফ্রিদি শুধু টাকার নেশায় আসক্ত ছিল না, তার ছিল মেয়ের নেশা। কেননা আফ্রিদি গ্রেফতার হওয়ার পরেই একের পর এক ভুক্তভোগী নারীরা একের পর এক এই আফ্রিদিকে নিয়ে মুখ খুলছে। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। তৌহিদ আফ্রিদির সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়। তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। সূত্র ধরে যতটুকু জানা গিয়েছে, আফ্রিদি যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে তারা যদি একের পর এক সাক্ষ্য দিতে থাকে মিডিয়ায়, তাহলে আফ্রিদিকে এই দেশে মানুষ আবারও নতুন করে চেনা শুরু করবে। নিজের পার্কিং আছে, আমার তো পার্কিং দরকার। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে? তুমি টেনশনে আছো কোনো কিছু? চলে যাবো? মাইক খাবা উপরে কয়তলায়? 6 তলা। আচ্ছা, তৌহিদ আফ্রিদি তোমার ফ্রেন্ড না বলতে পারি তো, আমি যতটুকু জানি আমি একটু বলি, তারপর তুমি আমাকে যদি ক্লারিফাই করো। সো হি ওয়াজ ইউর বয়ফ্রেন্ড? সম্প্রতি 24-এর আন্দোলনের সময় ডিবি হারুনকে চাচার পরিচয় দিয়ে এই বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রিতে নতুন প্রভাব খাটিয়েছেন আফ্রিদি। আফ্রিদি কতটা ভয়ানক ছিল ডিবি হারুন থাকতে, যার বর্ণনা দিতে গিয়ে অনেকেই কেঁদে দিয়েছে। চলেন তেমনি এক আফ্রিদির হাতে অত্যাচারিত কয়েকজন ভুক্তভোগীর কাছে তাদের বুকের কষ্টে থাকা কথাগুলো কিছু পরিমাণ শুনে আসা যাক। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল। এই যে দেখেন, আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি। তারপর আমার হাত পিছনে এইভাবে হ্যান্ডকাপ পরা ছিল, মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল। ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। এমনভাবে আমাকে নির্মমভাবে এরকম হাতই করে মাথাটা বাইদার নির্মমভাবে আমাকে যে পিটাইছে, আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না। আপনারা 1 বছর সময় লাগে সেটা করতে, তদন্ত করতে, নাকি আপনাদের অভিজ্ঞতা নাই? হ্যাঁ, আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে 1 বছর আমার চ্যানেল তারা রাখছে, তো তাদের বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই এইসব বিষয়ে। আমি মনে করি যারা কি বলবো, আমি যদি ডিবির কথা বলি, যে সব ডিবি আমার সাথে ডিবি চাকরি চলে যাবে, আমি যদি সেগুলো প্রকাশ করি, আমি চাই না, যেহেতু আমার কাছে মাফ চাইছে সেজন্য আমি চাচ্ছি না। বাট আমি প্রত্যেককে বলবো, এগুলো তো ভালো ডিবি যারা, তারা তো এই কাজগুলো করে না। ভালো পুলিশ, ভালো ডিবি, ভালো ডক্টর যারাই আছে, কখনোই তারা খারাপ কাজের সাথে জড়িত হয় না বা কারোর উপর মানে অন্যায় করে না। ভালো যারা, বাট খারাপ যারা তাদের উদ্দেশ্যে বলছি ভাই, যাদের পরিচিত আছে, মানে পরিচিত ফেস, ইউটিউবার বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তাদের সাথে আপনারা যখনই অন্যায় কোনো কাজ করতে যাইবেন, তখন আপনারা মাথায় রাখবেন যে আজ না হোক কাল এটা প্রকাশ পাবে। যখন প্রকাশ পাবে তখন কিন্তু আপনাদের এই যে চাকরি করেন সেই চাকরি কিন্তু থাকবে না, কারণ আপনারা অন্যায় করছেন। এই যে আমি কথা বলতে হয়তো আমি বলেও ফেলতে পারি তাদের সম্পর্কে। সো এই জন্যই আমি বলবো যে খারাপ যারা আছেন, খারাপ পুলিশ বলেন, খারাপ ডিবি বলেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারাই আছেন, সবাইকে আমি যে কাউকে হেড করি, তাকে খারাপ যারা তাদেরকে হেড করি, তাদেরকে আমি পছন্দ করি না। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। অন্যায় যদি আমার মা বাবা পর্যন্ত করে, আমি আমার মা বাবাকে পর্যন্ত ছাড় দিই না অন্যায় করবে। আমি এরকম একজন প্রতিবাদী ছিলাম। আর আমি লাইভে এসে তখন কান্না করার কারণ হয়তো অনেকে জানতে চাচ্ছিলেন, স্বপন ভাই জেল হচ্ছে ছেলেদের জন্য, আপনি কেন কান্না করবেন? এই যে আমার পার্সোনাল যে সমস্যা ছিল, আফ্রিদি যেমন বললো যে তার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট ছিল, সেম ওইরকমই আমার ছিল, আমার ওয়াইফের ছিল 5 থেকে 6 মাসের প্রেগনেন্ট, যার ফলে এই অবস্থা। আমি এখানে যেমন আমি বললাম আমার ছিল, এটা আবার ট্রোল করে বললেন যে স্বপন আমাদের প্রেগনেন্ট ছিল 6 মাসের, এটা আবার লাগাই দেন না, কারণ ট্রোল করার জন্য তো আমরা এক্সপার্ট, আমি নিজে তো ট্রোল করি, এটা কোনো বিষয় না। তো যাই হোক, এটাই বলবো যে ক্ষমতার অপব্যবহার যেন আমরা না করি ভাই। আপনাদের চোখে আজ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আফ্রিদি যাত্রাবাড়ির এক ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়েছে।
কিন্তু এই পর্যন্ত আফ্রিদির সবচেয়ে মেয়ে বন্ধু এই বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি আফ্রিদির সম্পর্কে এখন পর্যন্ত কিছুই বলেনি ফেসবুক কিংবা মিডিয়াতে। কেননা সেও চায় আফ্রিদির কঠিন বিচার হোক, তবে শেষে একটা কথা বলে যেতে চাই, আফ্রিদি গ্রেফতারের পর অনেকেই কষ্ট পেয়েছে। কেননা আফ্রিদি সবসময় ভালো কাজগুলো তার ব্যক্তিগত চ্যানেল ও ফেসবুকে শেয়ার করত, কিন্তু এতগুলো মেয়ের সাথে যে সে বেইমানি করেছে তা কখনোই শেয়ার করেনি। কেননা একজন রাস্তার পাগল ও বুঝে যে রাস্তায় চলাকালীন সময় বৃষ্টি আসলে নিজেকে রক্ষা করার জন্য হলেও কোনো এক গাছের তলায় হলেও নিজেকে ছেপ রাখতে হবে, সেই কাজটি সুযোগ বুঝিয়ে করে গিয়েছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বাপের টাকা টাকায় বাপের সিলিমিলি করতে আছে। আপনি আরও শুনে অবাক হবেন যে এই আফ্রিদির বর্তমান স্ত্রী রাইচা, সেও একটা সময় অন্যের গার্লফ্রেন্ড ছিল, তাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে তৌহিদ আফ্রিদি। একটা সময় ক্ষমতার দাপটে সেই মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন আফ্রিদি, এমন অভিযোগ তুলেন এই আফ্রিদির বর্তমান স্ত্রী রাইসার আগের বয়ফ্রেন্ড। এখানেই শেষ নয়, বর্তমান স্ত্রী রিসাকে নিয়েও চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস। রিসার সাথে বিয়ের আগে রিসার একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আফ্রিদি নিজের প্রভাব খাটিয়ে ডিবির ভয় দেখিয়ে সেই প্রেমিককে সরিয়ে দেন। এরপর জোর করে রিসাকে বিয়ে করেন তিনি। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তৌহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না। এই তৌহিদ আফ্রিদি কি পারুক বা না পারুক, একটা জিনিস খুব ভালোভাবেই পারে, সেটা হলো সুযোগ কাজে লাগিয়ে অন্য মেয়েদের গোপন ভিডিও ধারণ করে। তাকে নিজের বিছানা পর্যন্ত নিয়ে আসা ছিল আফ্রিদির নেশা, যা এই ভুক্তভোগী নারী প্রকাশ্যে বলেন। যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভুট্টার হুমকি দেয়। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।